পুলিশ সুপারের কার্যালয়ে মানিকগঞ্জের বর্তমানে যে নিয়োগ বিজ্ঞপ্তি আছে, চলুন সেটি দেখে নিই। প্রথমে যে পদ আছে সেটি হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এটি 14 নম্বর গ্রেডের পদ। পদের সংখ্যা একটি। যোগ্যতা দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং 60 লিপিতে, ইংরেজিতে 70 শব্দ, বাংলায় 45 শব্দ প্রতি মিনিটে এই গতি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে। এরপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে 3টি পদ আছে। দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে বাংলা ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি, ইমেল, ফ্যাক্স ও মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং মানিকগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। যে ফর্মে আবেদন করতে হবে সেটি mopa.gov.bd এই ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। আমি ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা গিয়ে ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন। আবেদনপত্রের নমুনা পুলিশ সুপার মানিকগঞ্জের যে ওয়েবসাইট আছে manikganj.police.gov.bd, এখান থেকেও ডাউনলোড করা যাবে। প্রার্থীর বয়স 28/12/2020 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধার বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এবং পুত্রকন্যাদের ক্ষেত্রে সরকারি বিধি মোতাবেক সর্বোচ্চ বয়সীমা 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। আবেদনপত্রের সাথে নিম্নলিখিত দলিলাদি সংযুক্ত করতে হবে। এখানে যেগুলো দেওয়া আছে সেটি আপনারা ভালো করে দেখে নেবেন। 10.5 বাই 4.5 ইঞ্চি সাইজের 15 টাকার ডাক টিকিট যুক্ত ফেরত খাম। এখানে কোড নাম্বার দেওয়া আছে, এই কোড নাম্বারে 100 টাকার ট্রেজারি চালানের মূল কপি এবং 3 কপি সত্যায়িত ছবি, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের ফটোকপি, এগুলো জমা দিতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় যে সমস্ত সনদ সাথে নিয়ে আসতে হবে সেগুলো এখানে দেওয়া আছে। এটি আপনারা উত্তীর্ণ হওয়ার পরেও আপনারা দেখে নিতে পারেন। আগে আপনারা প্রস্তুতি গ্রহণ করুন, আবেদন করুন, যাতে আপনারা প্রথমে যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় আপনারা পাশ করতে পারেন। তো আজ এই পর্যন্তই। যারা যোগ্য আছেন যথাশীঘ্র আবেদন করবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।